13 জুন 2025 ইসরায়েলের ইরানে হামলার মধ্যদিনে শুরু হয় 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ। পারমাণবিক আলোচনার জন্য আমেরিকার 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পরদিনই ইসরায়েলি হামলাটি চালানো হয়। যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত রোববার থেকেই একটি ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। আপাতত সংঘর্ষ থেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে 12 দিনের যুদ্ধ বলেছেন, সেই ইসরায়েল ইরান সংঘাত দৃশ্যত শেষ হয়েছে, অন্তত এখন পর্যন্ত। এদিকে ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই দাবি করছেন যুদ্ধবিরতি হয়েছে তাদের শর্তেই। তবে আসল ঘটনা কি? ইসরায়েল কি অর্জন করল? ইরান কি নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারল? আর এই যুদ্ধবিরতিই কি শান্তির পথে যাত্রা? গত শনিবারে দিবাগত রাতে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ট্রাম্প এমনটাই দাবি করেন। জবাবে গত সোমবার ইরান মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যায়ে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো দীর্ঘমেয়াদী এক যুদ্ধের মুখোমুখি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি ইরান ইসরায়েল সংঘাতকে বলেন 12 দিনের যুদ্ধ, যা বহু বছর ধরে চলতে আর পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 4 ঘণ্টার মধ্যেই ইসরায়েল দাবি করে ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে। পরে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্টেশনে হামলা চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, আমি সত্যি অসন্তুষ্ট যে ইসরায়েল আজ সকালে আবার হামলা করেছে। তিনি আরও বলেন, দুটো দেশ এতদিন ধরে এত কঠিন যুদ্ধ করেছে যে নিজেরাই জানে না এখন কি করছে। ইরান ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করে। পরে গ্রিনিচ মান সময় অনুযায়ী বেলা 11:30টায় আবার যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আবার লেখেন, ইসরায়েল আর ইরানকে আক্রমণ করবে না, সব বিমান ঘুরে ঘুরে ফিরে যাবে আর আকাশে বন্ধুত্ব সূচক হাত নাড়বে, কেউ আঘাত পাবে না, যুদ্ধবিরতি চলছে।